কি হচ্ছে বলুন? আপনি সাধারণ আমি কি অফিসে এসেছি? সাধারণ সাধারণ দেখান। আমি আপনার কাছে আসিনি, আমাদের কাছে রাস্তাঘাটে যেতে দেবেন না, রাস্তাঘাটে চলতে দেবেন না নাকি? রাস্তাঘাটে চালাতে দেবেন না, রাস্তাঘাটে চালাতে আপনারা দিবস জানা এই দিবস তোমার আসামি, দিবস তোমার আসামি এখানে ঘুরছেন। রাস্তাঘাটে যেতে দেবেন না, আপনাদের রাজত্ব। থানা রইবে নাহলে আমারে রইব, থানা রইবে নাহলে আমারে রইব। থানা জ্বালিয়ে দেবো আজকে, থানা জ্বালিয়ে দেওয়া হবে। পুলিশের নগ্ন চেহারা আবারও প্রকাশিত। একটু আগেই 8:25 আমার বিধানসভা অফিস ভূপতিনগর থানার 50 মিটারের ভেতরে, এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল পাঠক তিনি আমার অফিসের ভেতরে ঢুকে সার্চ ওয়ারেন্ট কোনো কারণ ছাড়াই তিনি আমার অফিসে ঢুকে এখানে আমার কর্মীদের হেনস্থা করছে। আমি যখন জানতে চাইলাম আপনি কেন আমার অফিসে কোনো কারণ ছাড়া ঢুকেছেন, তিনি বলছেন যে কেউ নাকি ঢুকে গেছে আমার অফিসে। এই গোপাল পাঠক তিনি বিকেল 4টার সময় আমাদের এক এসসি মোর্চার প্রেসিডেন্টকে কোনো কারণ ছাড়াই, কোনো ওয়ারেন্ট, কোনো কেস নেই, তাকে তার যেখানে ভাড়ায় তাকে বাড়ি ছাড়া অবস্থায় সেখান থেকে তুলে নিয়ে এসছে। এই মুখবিড়াতেই থাকে। এবং একটু আগেই 8:25 আমাদের ভাইস প্রেসিডেন্ট বিভাস প্রধান সে দোকানে চা খাচ্ছিল, তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অফিসে ভেতরে ঢোকে আমাদের কর্মীরা কারা কারা আছে তাদের উপরে হেনস্থা করে। নির্লজ্জতার শেষ সীমায় চলে গেছে এই পুলিশ। এই আধিকারিক তিনি একদম দলদাসের থেকেও অধম হয়ে গেছে। উর্দি তিনার গায়ে শোভা পায় না। তিনি বুঝে গেছেন বোধহয় তৃণমূলই তাকে বেতনটা দেয়। যদি তৃণমূল করতে চান করুন, ঝান্ডাটা ধরে নেন, অশোক স্তম্ভকে গায়ে লাগিয়ে এইভাবে কাজ করবেন না। আপনি বুঝতে পারছেন না পৃথিবীটা গোল। আপনি ভাবছেন উর্দি আছে আপনি করবেন। মিথ্যা মামলায় আমাদের অনেক কর্মীকে জেল খাটিয়েছেন 3 মাস 4 মাস 5 মাস করে, 40টা 50টা কেস, তাও কিন্তু দমাতে পারেননি। আগামী দিনে পারবেন না। বিজেপি কিন্তু আসছে, মিথ্যা মামলা দিয়ে বেশি দিন আটকে রাখা যাবে না। আপনি গণতন্ত্রের লজ্জা, তাই আপনাকে আগামী দিন তো হাইকোর্টে আপনাকে হাজির হতে হবে। তাই এখনো সাবধান হয়ে যান, ভালো হবে, মানুষের জন্য কাজ করুন। তাহলে কি এনআই এর
ধরপাকড়ের পাল্টা শুরু হয়ে গেছে নাকি ভূপতিনগরে? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ভূপতিনগর, গোপাল পাঠক যে নামটা আপনারা শুনলেন এবং বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, অফিসে পুলিশ চলে গেছে খুঁজতে, আসামি নাকি সব অফিসে লুকিয়ে রয়েছে। আমি যে খবরটা পেলাম দর্শক, যে ওখানে নাকি এখন সব ধরপাকড় শুরু হয়েছে, যেহেতু এনআইএ ধরেছে, আরো হয়তো ধরবে। এখন পাল্টা, এক তো এনআইএ এর যারা অফিসার তাদের নামে তো শুনছেন আপনারা কেস দেওয়া হয়েছে, শ্রীলতাহানি কেস ইত্যাদি সব কেস। তারপরে তো অভিষেকরা তো আবার এনআইএ এর ডিরেক্টরের বিরুদ্ধে সব কত কি কথা বলছেন, এসপির বিরুদ্ধে কত কি কথা বলছেন। এখন আবার দেখতে পাচ্ছি যে পাল্টা ধরপাকড় শুরু হয়েছে। বিজেপির যারা, তাদেরকে মিথ্যা মামলাতে ধরপাকড় করা মানে করছে পুলিশ। এই গোপাল পাঠক, যাকে নাকি অলরেডি আদালতে হাজির হওয়ার জন্য একটা হয়েছে, কারণ ওখানে আগে থেকেই বিজেপি যারা সব নেতা কর্মী তাদেরকে মিথ্যা মামলায় কেস টেস দিয়ে তুলে নেওয়ার চেষ্টা হয়েছে। তো সেই জন্য একটা পিটিশন হয়েছে আদালতে। আগামীকাল মনে হয় তার একটা হিয়ারিংও রয়েছে। তো এখন এই দেখা যাচ্ছে অতি সক্রিয়তা ভূপতিনগরের এই ব্যাপারটা হওয়ার পরে। এটা কে করছেন, কারা করাচ্ছেন দর্শক? মানে সেন্ট্রাল বাহিনী, সেন্ট্রাল এজেন্সি কিছু করলেই এই রাজ্যের শাসক বলে যে মোদি অমিত শাহ করাচ্ছেন। আর পুলিশ এই যে অতি সক্রিয়তা দেখাচ্ছে, এটা কারা করছে? এটার ক্ষেত্রে বলবেন তারা যে এই আইনের মতো করে চলছে, পুলিশ তার মতো করে কাজ করছে, এখানে আর কোনো দোষ দেবেন তারা নিতে চাইবেন না। দিদিমণি বলছেন যে বিজেপির পুলিশ পাঠিয়ে দিচ্ছে, ওরা দুদিন আগেই বলেছিলেন ওটা আমাদের পুলিশ নয়, ওটা বিজেপির পুলিশ, বিজেপি পুলিশ পাঠিয়েছে, সেন্ট্রাল ফোর্সকে বলছে। মানে নিজেই বলে দিচ্ছে সেন্ট্রাল ফোর্স হচ্ছে বিজেপির পুলিশ আর রাজ্যের পুলিশ হচ্ছে তৃণমূলের পুলিশ। পক্ষান্তরে সেটাই বলে দিচ্ছে, কেন্দ্রীয় সরকার যেহেতু, সেগুলো বিজেপির পুলিশ, আর এই রাজ্যে তার মানে কি তৃণমূলের পুলিশ। নিজেই বলে দিচ্ছেন কার্যত আকার ইঙ্গিতে। এখন কাজকর্ম যা হচ্ছে, বিজেপি যারা রয়েছেন তারা যে অভিযোগটা করছেন, ওই তৃণমূলের পুলিশ হিসেবেই কাজ করছেন, তৃণমূলের হয়ে কাজ করছেন। তারা খুব উগড়ে দিচ্ছেন যে অফিসে এসছেন, কি জন্য এসছেন, অফিসে যে সার্চ করতে এসছেন কি জন্য, মানে কি হবে, এলেন কি হবে, সার্চ ওয়ারেন্ট আছে? উনি বলেন যে না, এদিক দিয়ে আসামি পালিয়েছে, দেখলাম না, কি বলছেন। আসলে আমি আগেই বলেছি, এই যে লোকটিকে নির্বাচন কমিশন বসিয়ে দিয়েছে, ডিজির পদে যাকে আনা হয়েছিল সারদা কাণ্ডে অভিযুক্ত রাজীব কুমার, তাকে বসিয়ে দেওয়া হবে সেটা ভালো করেই জানতো শাসক। কিন্তু এটা হয়তো প্ল্যান ছিল যে তোমাকে তো বসিয়ে দেওয়া হবে, বসিয়ে দেওয়ার পরে তুমি বসে বসেই সবকিছু কন্ট্রোল করবে, তার আগে যে 4-6 মাস সময় পাবে তাতে করে সব ঘুঁটিকে সাজিয়ে নেবে। কোন থানাতে কাকে ওসি রাখতে হবে, কাকে আইসি রাখতে হবে, কোথায় কি এসডিপিও, এইসব হবে, পুরো সব সেট করে ফেলতে হবে, ঠিকঠাক লোকদেরকে বসিয়ে দিতে হবে একেবারে থানা লেভেল থেকে এসপি লেভেল। তারপর তোমাকে তো কমিশন বসিয়ে দেবেই, তারপর তুমি ঠান্ডা করে বসে বসে কন্ট্রোল করবে। এখন সেই প্রসেসই চলছে বলে আমার মনে হয়। রাজীব কুমারকে আমরা দেখতে পাচ্ছি না, কারণ দেখতে পাওয়ার কথা নয়। নির্বাচন কমিশন বলেছে যে নির্বাচনী কাজকর্ম সংক্রান্ত কোনো দায়িত্বে রাখা যাবে না। ভালোই হয়েছে, তার পক্ষে রিলিজ হয়ে গেছেন, ফাঁকা হয়ে গেছেন, যেমন করে ফিল্ডিং সাজিয়ে গেছেন, হয়তো এবার কন্ট্রোল করছেন, অধিনায়কত্ব দেখাচ্ছেন ঠান্ডা ঘরে বসে কফির কাপ মুখে নিয়ে। তো সেই জন্য যারা এইসব পদে রয়েছেন তাদের যা কাজকর্ম নিরপেক্ষ বলে মনে হচ্ছে না। সেন্ট্রাল ফোর্স গেছে, তাও সব আদালতের নির্দেশে সব এসব হচ্ছে, তাতে বিরাট অন্যায় হয়ে গেছে, তাতে বিরাট অন্যায় হয়ে যাচ্ছে। এখানে এলে মা বোনেরা লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়বে, আটকে দেবে,
নামিয়ে নেবে, কাউকে ধরতে গেলে গাড়ি থেকে নামিয়ে নেবে, এইসব ফতোয়া দেওয়া হচ্ছে, বিধান দেওয়া হচ্ছে। অন্যায় হয়ে যাচ্ছে। সেন্ট্রাল ফোর্স মানে ভোটের সময় ধরছে বলে অন্যায় হয়ে যাচ্ছে। তো আপনাদের পুলিশ কি করছে, কেন ধরতে গেছে ভোটের সময়? আপনাদের পুলিশ কেন ভোটের সময় পার্টি অফিসে, এমএলএ অফিসে ঘোরাঘুরি করতে ঢুকতে গেছে কেন? যদি ভোটের সময় গ্রেফতার করাটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে পুলিশ কেন যাচ্ছে? এই যে দ্বিচারিতা, এই যে দ্বিচারিতা না দর্শক, আমরা যেটা কাজ সেটা করছি মানুষকে অ্যালার্ট করার, যে দেখুন শুধু এদের দুমুখ কথা, এদের কথার কোনো ভিত্তি নেই। সেন্ট্রাল ফোর্স ধরলে বলা হচ্ছে ভোটের সময় কেন ধরতে এসছো, আর নিজেদের পুলিশ মানে রাজ্যের পুলিশ দেখুন এই একই সময়ে ধরতে চলে গেছে। বুঝতে পারছেন? দিশেহারা পরিস্থিতি, পুলিশকে মিসইউজ করার একটা প্রবণতা। ভোট আসছে যেহেতু বিজেপির লোকজনদেরকে ধরপাকড় করে তাদের শক্তিটাকে ভেঙে ফেলতে হবে, তার একটা চেষ্টা। এই হচ্ছে শাসকের কাজকর্ম, এইসব করা হবে। আর মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু লেকচার দেওয়া হবে। দিল্লিতে গিয়ে অভিযান করতে যাবে, সেখানে নখ ঘষা খাবে, তুলে ফেলে দেওয়া হবে, আবার সিং ভেঙে এসে রাজ্যপালের কাছে দাপাদাপি করাবে। এই তো দেখছেন। অভিষেক যদি আজকে যেতেন দিল্লিতে, ওনাকেও মনে হচ্ছে বেশ ভালো করেই তুলে ফেলতো মনে হয়। তো উনি যাননি, এবার আগেবারে গিয়েছিলেন, তুলে ফেলে দিয়েছিল দিল্লির পুলিশ, এবার কমিশনের পুলিশে তুলে ফেলে দিয়েছে। তো দর্শক, এই হচ্ছে বিষয়। নিজেরা ওইসব কাজ করবেন আর অন্যদের বেলায় দোষ, তখন আইনের মতো করে চলবে, সে কথা আর মুখ দিয়ে বেরোবে না। এখন এই পুলিশ তারা চেষ্টা করছেন কতজনকে গ্রেফতার করা যায়। তবে আমি আবারও বলছি, কালকে মনে হচ্ছে একটা হিয়ারিং রয়েছে হাইকোর্টে, দেখি সেটা কি হয়। এই এই অফিসারকেও নাকি তলব করা হয়েছে, যেটা খবর পেয়েছিলাম, তলব করা হয়েছে। অনেক খেলছেন, কায়দা কানুন প্রচুর করছেন। আরো হয়তো দর্শক আপনাদের এলাকা তো হয়তো হচ্ছে। তবে এটুকু বলতে পারি, যারা এইসব মাতব্বরি করছেন না, পার পাবেন না। কিন্তু যাদের কথা শুনে করছেন, তারাও কিন্তু একটা সময় পরে বাঁচাতে পারবেন না, বাঁচাতে পারছেন না। আর যারা নেতা গোছের রয়েছেন, তারাও বুঝছেন হাওয়া। দিদিমণি অনেক চেষ্টা করেছেন, বাঁচাতে পারেননি। দুজনকে ভূপতিনগরে ধরেছে, আরো ধরবে। এবার কি হবে জানেন দর্শক? এবার সেন্ট্রাল ফোর্সকেও ধরতে হবে না, কোর্টের মাধ্যমে এমন চাপ খাবে, পুলিশ ধরে নিয়ে গিয়ে সেন্ট্রাল এজেন্সির হাতে তুলে দিতে বাধ্য হবে, যেমন শাহজাহানকে তুলে দিয়েছে। এটাই হয়, এটা অতি চালাকি বলে না, অতি চালাকি হচ্ছে। আর যারা এইসব লোকজনদের কথা শুনে সত্যি ওরকম লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়ছেন, বুঝবেন, এই যে যারা বেরিয়েছেন বুঝবেন, আন্ডার স্ক্যানার সবকিছু। কলকাতা হাইকোর্টে মামলা তো হবেই, সেখান থেকে কলকাতা হাইকোর্ট দেখবেন কিরকম ডিরেকশন দেয়, যে কারা হামলা করেছে এনআইএ অফিসারদের উপরে, তাদেরকে ধরো। দেখবেন পুলিশ যতই এড়িয়ে থাকার চেষ্টা করুক, ধরতে বাধ্য হবে। ফলে যারা এদের কথা শুনে রাস্তাতে বেরিয়ে পড়ছে লাঠিসোঁটা নিয়ে, করবেন না। যখন কেস খেয়ে যাবেন, দাদা দিদি কেউ বাঁচাতে পারবেন না। তাই চাচা আপন প্রাণ বাঁচা, এটা ভেবে চলবেন। অ্যারেস্ট হলে আপনার পরিবারের ক্ষতি, নিজের ক্ষতি, ঘরে ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করবে। সুতরাং এইসব রাজনীতির এই ফাঁদে পা না দিয়ে, যারা চুরি করেছে তারা মরকে যাক, তারা নিজেদেরকে তাদের মতো করে বাঁচাক। তাদেরকে বাঁচানোর জন্য আপনারা এজেন্সির বিরুদ্ধে ওইভাবে হামলা করতে যাবেন না। অ্যাকচুয়ালি আপনাদেরকে তারা লেলিয়ে দিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করছে, এটা বুঝবেন। আমার কাজ বোঝানো, না বুঝলে ভোগে যাবেন আর কি। দর্শক কি বলবেন পুলিশের এই যে অ্যাক্টিভিটি, নিশ্চয়ই বলার আছে আপনাদের, বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।